আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি পরিচয় খাজা সুলতান আহমেদ সুফি খাজা টিভি দরবার টিভি সুলতান টিভির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আজকে এখন হাঁটতেছি কলকাতা মির্জা গালিব স্ট্রিট দিয়ে। মির্জা গালিব স্ট্রিটে এখন ইন্ডিয়ান মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা চলতেছে। মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা। তো আজকে ডলারের রেট হয়েছে বৈদেশিক মুদ্রা মির্জা গালিব স্ট্রিটে হইতেছে $100 9,200 টাকা, 260 টাকা এসবগুলোতে। আর টাকা দিতেছে 74 টাকা করে। ডলার যদি কেউ নিয়ে আসেন তাহলে পাবেন 9,260 টাকা, আর টাকাতে পাবেন 74 টাকা করে 100 টাকায়। তো টাকা থেকে ডলারের রেট একটু বেশি। আর এখন যেতেছি নিউ মার্কেট এরিয়াতে। যারা কলকাতা থেকে ঢুকবেন পেট্রাপোল বন্দরে অর্থাৎ ইন্ডিয়ার দিকে, আপনার অ্যারাইভাল কার্ড, যেটা আগে আমরা হাতে পূরণ করতাম, ওই কার্ডটা এখন অনলাইন পূরণ করতে হয়। 72 ঘন্টা পূর্বে, 48 ঘন্টা পূর্বে বা 24 ঘন্টা পূর্বে ইন্ডিয়াতে ঢোকার সময় যেই ডেটে ঢুকবেন ওই ডেটেই কিন্তু পূরণ করতে হবে। সাবমিট করে এক কপি প্রিন্ট নিয়ে আসবেন। ওরা পেট্রাপোল বন্দর দিয়ে ঢোকার সময় ওই কার্ডটা দেখে, কিন্তু ওরা হ্যারাসমেন্ট করে প্রচুর ওই কার্ডটার জন্য। ওটা দিয়ে দেখা যেতেছে কারো কোন হোটেলে থাকবেন, হোটেলের মোবাইল নাম্বার দেওয়া নেই, সেক্ষেত্রে ওরা 30 টাকা করে নেয়, ওরা আবার পূরণ করে দেয়। আবার দেখা যেতেছে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, আপনার কোথাও নামের বানান ভুল হইলো, বা আপনি যাবেন দিল্লিতে, বা আপনি যাবেন উড়িষ্যাতে, বা আপনি যাবেন আগ্রাতে, আপনি হোটেলের অ্যাড্রেস দিয়েছেন কলকাতার, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস দিয়েছেন উড়িষ্যার, সেটা না দিয়ে আপনি কলকাতার অ্যাড্রেস দিবেন, কারণ আপনি তো ফার্স্ট কলকাতাতে আসবেন। তো এই জিনিসগুলো নিয়ে ওরা ঝামেলা করে। আর আপনারা যারা আসবেন তারা কলকাতার মির্জা গালিব স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়াতে প্রচুর পরিমাণে এজেন্সি আছে যারা সাধারণত ট্রেনের টিকিট, বিমানের টিকিট, বাসের টিকিট করে দেয়। তাদের থেকে টিকিট করবেন না, কারণ বহুজন বাঙালির সাথে কথা বলছি, তারা দিল্লি যাবে, তো হাওড়া থেকে দিল্লি স্লিপারের নন এসির ভাড়া 710 টাকা, তাদের থেকে নিচে 1950 টাকা। তো আপনারা যারা যারা জানেন না তারা হাওড়া চলে যাবেন। হাওড়াতে গিয়ে রিজার্ভেশন বা তৎকাল যেখান থেকে পারেন টিকিট কেটে নেবেন হাওড়াতেই, বা শিয়ালদা থেকে যদি যান তাহলে শিয়ালদা থেকে টিকিট কাটবেন। আপনাদের খরচ অনেক কম পড়বে। এক একটা টিকিটে তার থেকে প্রায় 1200 টাকা করে বেশি নিচ্ছে। এরকম অনেকের কাছ থেকে দেখলাম 1200, 1000, 1500 করে টিকিটের দাম বেশি নিতেছে। তো যারা কলকাতাতে আসবেন সকলে হাওড়া থেকে গিয়ে টিকিট কাটবেন। আপনারা কেউ নিউ মার্কেট এরিয়ায় কোনো এজেন্সি থেকে বিমানের টিকিট, বাসের টিকিট বা ট্রেনের টিকিট কাটবেন না কোথাও যাওয়া আসার। সকলে হাওড়া থেকে গিয়ে টিকিট কাটবেন। আর হাওড়া থেকে আপনি নিউ মার্কেট এরিয়াতে কিন্তু পার্ক স্ট্রিট, স্প্ল্যানেডে ডাইরেক্ট মেট্রো পাওয়া যায়। একেবারে হাওড়া রেলগেট স্টেশন থেকে বের হলেই মেট্রো, শিয়ালদা থেকে স্টেশন থেকে বের হলেই মেট্রো দিয়ে আপনারা নিউ মার্কেট এবং ধর্মতলাতে চলে আসতে পারবেন। ধর্মতলা থেকে হেঁটে চলে আসতে পারবেন। মেট্রো কিন্তু চালু হয়ে গেছে, আরও 2 বছর হয়েছে, অনেকে জানেন না, সেজন্য বললাম। এখানে যে কেউ চলে আসতে পারেন। আর দিল্লিতে যারা যাবেন, দিল্লিতে আমার আরেকটা ভিডিও আছে। দিল্লিতে আপনারা পাহাড়গঞ্জ থাকার চেষ্টা করবেন, কারণ অনেক বাঙালির সাথে যারা আসছে ওইখানে অন্য এরিয়াতে ছিল, তাদের সাথে হোলি হয়েছে। হোলি গতকালকে ওদের বন্ধ ছিল। হোলিতে অনেকের বাঙালির শরীরে রং দিচ্ছে, পানি মারছে অনেকেরই। তো জিজ্ঞাসা করলাম, কথা বললাম কালকে, তারা বললো তাদের সাথে হ্যারাসমেন্টটা হয়েছে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন পাহাড়গঞ্জ এরিয়াতে থাকতে। পাহাড়গঞ্জ এরিয়াতে কোনো সমস্যা নেই। আমি যতবারই যাই পাহাড়গঞ্জ এরিয়াতে থাকি। পাহাড়গঞ্জ এরিয়াতে মুসলিম এরিয়া আছে, ওইখানে তেমন একটা সমস্যা হয় না। অথবা আপনারা জুমা মসজিদ, দিল্লি জুমা মসজিদ মুসলিম এরিয়া, ওই এরিয়াতে থাকতে পারেন। ভাড়া পড়বে হোটেল ভাড়া সর্বোচ্চ 800 থেকে 1000 টাকা। আর কলকাতাতে যে কোনো জায়গায় থাকতে পারেন। এখন হোটেল ভাড়া একটু কম, কারণ বাঙালি পর্যটক অনেক কম। মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা বিজনেস ভিসার জন্য যারা আসে তারাই। তো সকলে আমার ভিডিওতে যদি উপকৃত হন অবশ্যই বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আমি আবারও বলি, আপনারা কেউ কলকাতা বা নিউ মার্কেট এরিয়া থেকে কোথাও থেকে কোনো এজেন্সির মাধ্যমে ট্রেনের টিকিট, বিমানের টিকিট, বাসের টিকিট করবেন। ওরা প্রতি টিকিটে 1500, 1200, 1400 টাকা বেশি রাখে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।